বছরের শীতের সময়টায় বঙ্গোপসাগর লাগোয়া বরগুনার চরে মৌসুমী সংসার পাতেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুটকি জেলেরা। বছরের এই সময়টা ঘিরে স্বপ্ন বুনেন তারা। ক্রেতা বিক্রেতা আর শুটকি শ্রমিকদের আনাগোনায় মুখরিত থাকে চরাঞ্চল। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক ও স্থানীয়দের কর্মসংস্থান হয় চরগুলোতে। চরাঞ্চলের শুটকি পল্লীর আদ্যপান্ত নিয়ে বরগুনার প্রতিনিধি সুমন শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব, জানাচ্ছেন তানজিনা অন্ত। মনিরুজ্জামান মনির বরগুনার তালতলী উপজেলার নিদ্রাচরের শুটকি কারিগর। ২০ বছর ধরে তার সংসার চলে শুটকি আহরণ করে। শীত এলেই নিদ্রার চরে গড়ে তোলেন অস্থায়ী বসতি। বাকি সময় খুব একটা লাভ না হলেও বছরের এই একটা সময় ঘিরেই আশায় বুক বাঁধেন তিনি। চিকিৎসা ব্যবস্থার অভাব সহ নানা অনিশ্চয়তার মাঝেও জীবিকার তাগিদে তার বসতি এই চরে। কোনো পাইকারি পত্র পাই না, রাস্তাঘাট ভালো না, পানির অবস্থা ভালো না। আগে পাইতাম 50 জোড়া 60 জোড়া মাছ, আর পাই 20 জোড়া 10 জোড়া মাছ পাই। এটা আমার পোষায় না। শুধু মনিরুজ্জামানই নন, প্রতি বছর নভেম্বর থেকে বরগুনা জেলার বঙ্গোপসাগর লাগোয়া বসবাস অনুপযোগী চরাঞ্চলে অস্থায়ী বসতি গড়েন শত শত শুটকি কারিগর। এদের কেউ কেউ স্থানীয় বাসিন্দা, আবার অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। শুটকি তৈরি থেকে বিক্রি পর্যন্ত তাদের ঠিকানা হয় এই চর। দূরে দূরে বাসা করে দেখা যায়, সব দূর থেকে খুলনা সাতক্ষীরা থেকে আইসা এই জায়গায় অস্থায়ী বাসা করে তারপর ব্যবসা করে। কক্সবাজার থেকে আইছি, এই যে গোলামিং। কেউ শুটকি তৈরিতে সহযোগিতা করেন, আবার কেউ আনা নেয়ার কাজ করেন। সাগরে জালিয়ারা ধরে, আমরা এই জায়গায় বই কিনি, শুকাই। বরগুনার আইছি আমরা ছোট্ট বাসের কাছে দিয়ে আমরা থাকি। চরে যেন তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে সে বিষয়ে সচেষ্ট প্রশাসন। 4 মাস তাদের স্যানিটেশন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেন নিশ্চিত, সেজন্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তর যারা এদেরকে নিয়ে কাজ করে বন বিভাগ তারা চেষ্টা করছে। জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাস করা শুটকি কারিগরদের জীবনের স্বাচ্ছন্দ্য প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।